সুপ্রিয় দর্শক, এই আকবর আলী চাচার কথা অনুসারে নিজের দেশ আর নিজের গ্রাম এগুলো না দিতে তৃপ্তি পাওয়া যায় না। তৃপ্তি পাওয়া যায় না। এই কৃষি কাজের সাথে কতদিন যাবত জড়িত আছে? তো মনে করুন শুরু ভালো হয়েছে, আমরা এই নিয়েই করতেছি, ছোটবেলা থেকে। এই নিয়েই করতেছি। শৈশবটা কেমন কাটছে? ভালোই কাটছে। শৈশবে কি খেলাধুলা বা কোনো কিছু মনে পড়ে, এরকম কিছু যেগুলো এখন অনেক মনে পড়ে? শুরু ভালো খেলাধুলা তো মনে হইতে পরে মাঝে খেলাইছে, আমরা দূর হয়ে গেছি, আমরা খেলাইছি। কি খেলার সাথে? হাডুডু খেলার সাথে জড়িত দিছিলাম। হাডুডু খেলা আপনার প্রিয় খেলা? প্রিয় খেলা আছে, আমরা খেলাইছি। খেলায় কি কখনো পুরস্কার জিতে নিয়ে আসছিলেন? পরিষ্কার নিয়ে আসি, সময় যেটা করা হয়েছে ওরা আর করা হয় না। ওরা তো কিছু কমে আছে, তারপরে মনে করুন ওরা আমার নেশা আছে। খেলাধুলার প্রতি এখন নেশা আছে? নেশা আছে, এখনো ভালো লাগে। খেলাধুলা হইলে না খেলা হলে দূর হয়ে যায়। এই যে বিশ্বকাপ খেলা হচ্ছে, বিশ্বকাপ ফুটবল খেলা হচ্ছে 2026, তো দূরে যায় নাই। না, এটাতে আপনার কি কোন দল পছন্দ করেন আপনি? আমি তো মনে করি যাই নাই, না যাওয়ার পর মনে করি আমার বাংলাদেশের প্লেয়ারের কথা আমরা মনে করি বেশি। বাংলাদেশের প্লেয়ারের কথা মনে করি বেশি, মানে এদিক দিয়ে জিতলে ভালো লাগে, আনন্দ, মানে বাংলাদেশ জিতলে খুব ভালো লাগে। বাইরের রাষ্ট্র জিতলে তেমনটা ভালো লাগে না, মনে করুন মনটা বয়ে যায়। নিজের দেশ আর নিজের গ্রাম এগুলো না দিতে তৃপ্তি পাওয়া যায় না। আপনি দেশের জন্য কিছু বলবেন, যে দেশ যেন ভালো খেলে পরবর্তীতে বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চান, এরকম কিছু বলবেন? আমি চলতেছি, ভালো চলে মানে ক্রীড়া জগৎ নিয়ে ভালো চলে যান, নাম বাংলাদেশ চলতেছে ভালো, বাংলাদেশ চলতেছে ভালো। ভবিষ্যতে বাংলাদেশ যেন বিশ্বকাপে খেলতে পারে, এরকম আশা করেন? একদম আশা করি। আমরা না দেখি কিন্তু পোলাপান তো দেখবো, তাই না? আমরা তৃপ্তি। খুব সুন্দর কথা বললেন, ভাল লাগলো। আপনি একজন পরিশ্রমী মানুষ, সেই সাথে একজন ক্রীড়া প্রেমী মানুষ, সবকিছু মিলেই আপনি একজন সুখী মানুষ।